গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে ভিডিওটা একটু লেট করে তোমাদের কাছে যাবে, কারণ সকালে প্রত্যেক দিন তো তোমাদের কাছে মোটামুটি একটার মধ্যে ব্লগ চলে যায়। বাট আজ সকালে মানে আমি করতে পারিনি, একটু কাজের প্রেশার ছিল বলে। তো আজ ধরো যেতে যেতে 5টা বেজে যাবে। তো বাবাই ঘুমাচ্ছে আর আমারও খাওয়া হয়ে গেছে। বাবাকে ঘুম পাড়িয়েই আজকে এলাম তোমাদের সামনে কথা বলতে, কারণ সকালে তো আসা হয়নি যেহেতু কাজের প্রেশার ছিল। আর বাবাই খুব বিরক্ত করছিল, তো কটা শর্ট করেই ব্যাস আমি আর কন্টিনিউ করতে পারিনি। মানে যে ভিডিও শর্ট করার পর যে ভিডিওটা প্রত্যেকদিন করা সেটা আর করতে পারিনি। তো তারপর বাবাইকে স্নান করানোর টাইম হয়ে গেল, বাবাকে স্নান করালাম, খাওয়ালাম। জানাই তো খাওয়াতে বসলে আমার একদম দিন শেষ। তো এই আর কি, তারপর খাওয়ানোর পর তো টুকিটাকি কাজ থাকে, সেগুলো করলাম। করে বাবাইকে ঘুম পাড়িয়ে আমারও খাওয়া হয়ে গেছে। তো তোমাদের সামনে চলে এলাম। আর বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না, এই যে বিরক্তকর। আজকে তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম একদম শরতের আকাশের মতো, আকাশটা পুরো নীল হয়ে একদম কড়া রোদ বেরিয়েছে। আমি বললাম যাক বাঁচা গেল, বৃষ্টিটা কোথায় গেল। ও বাবা, যেই তোমার 8:30 মতো বাজে, সেই দেখি মেঘ ডাকছে। মেঘ ডেকে ব্যাস মেঘ করতে করতে ঝমঝমিয়ে নেমে পড়লো। ওই যে গেল, আর রোদ তো উঠলোই না। কন্টিনিউ টিপ 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 করে বৃষ্টি পড়লো। মাঝে মনে হয় 1 ঘন্টা মতো মানে বৃষ্টি পড়া বন্ধ ছিল, তো আবার শুরু হয়ে গেছে। তো 1 ঘন্টা বৃষ্টি অফ ছিল, তো তখন জামা কাপড়গুলো বাইরে দেওয়া হয়েছিল। তারপরে তো বাবাইকে খাওয়াতে নেব, তখন কটা 1টার সময় আবার নেমে পড়লো বৃষ্টি। ব্যাস জামা কাপড় ঘরে নিয়ে এসে রেখে দিলাম আর কি। আর ভালো লাগছে না, পুরো স্যাঁতস্যাঁতে কেমন একটা জানি ওয়েদার। এই মানে বর্ষাকালে ঘর বাড়ি যেন এখন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, সব কিছু যেন ধরলে ভেজা ভেজা লাগে। মানে শুকনো জামা কাপড়ও ধরলে দেখবে ভেজা ভেজা লাগে, বিছানা পাটিও ভেজা ভেজা লাগে। ভালো লাগছে না, কবে যে একটু মানে মন খোলা রোদ উঠবে ভগবান জানে। আজকে সকালে দেখে আমি তো ভাবলাম বাহ কি সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, মনটাও বেশ খুশখুশ লাগছে। আবার যে কে সেই। আর কাল একটু ইচ্ছে আছে ওই বাড়িতে যাওয়ার, বাট জানি না কি হবে, ইচ্ছা পূরণ করতে পারবো কিনা। কারণ বৃষ্টির যা অবস্থা, বৃষ্টি হলে আর কী করে যাবো বলো। অনেকদিন যাওয়া হয়নি, ছেলেটাও বলছে মামবাড়ি যাবো মামবাড়ি যাবো। তো আমারও ভালো লাগছে না, একঘেয়ে তো ঘরের মধ্যে থাকি বাবা আর আমি, কোথাও তো বেরোনো হয় না। আর বৃষ্টি হলে তো আরোই বেরোনো হয় না। তো কাল একটু ইচ্ছে আছে যাওয়ার, দেখা যাক কী হয়। দেখেছো আমার ঠান্ডা, মানে ঠান্ডা তো লেগেই ছিল, মাঝে একটু কমেছিল, আবার যেন ঠান্ডা লেগে গেছে। এই পরশুদিন রাতে এত কাশি হচ্ছে, মানে কাশি হচ্ছে, শুতেই পারছি না, ঘুমাতেই পারছি না। কাশতে কাশতে মনে হচ্ছে এবার মনে হয় বমি হয়ে যাবে। তারপর তো সেই কী করি, শুভ বলছে জল খাও, জল খেলাম কমছে না। আর তারপর শুভ বলছে আদা একটু খাও দেখবে কমে যাবে। তারপর ও আবার আদা এনে দিল, আদা খেলাম। তো ফার্স্ট টাইম কমলো না, মানে কমেছিল একটু কমেছিল, তো তাও ছিল। তারপর ও আবার আর একবার এনে দিল, দিয়ে আদাটা খেলাম, মানে আদার রসটা যেটা খেলাম। তো তারপর দেখলাম একটু কমলো, তারপরে গিয়ে ঘুমিয়েছি। মানে প্রচণ্ড কাশি হচ্ছিলো হট করে। মানে সন্ধ্যা থেকে ঠিকঠাক ছিলাম, সারাদিনও ঠিকঠাক ছিলাম। শুভ এলো, শুভর সাথেও কথাবার্তা, তখনও কিছু না। বিছনায় শুতে যাব, শুয়েওছি, গল্প করছিলাম আমরা শুয়ে শুয়ে। ব্যাস তার কিছুক্ষণ পর থেকে এত কাশি এত কাশি, মানে কাশতে কাশতে বমি করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। মানে কথাই বলতেছে না, কন্টিনিউ কাশি হয়েই যাচ্ছিলো আমার। তো এখনও তো কথা শুনে বুঝতেই পারছো গলাটা কেমন একটা হয়ে রয়েছে, গরম ফুসফুস ফুসফুস করছে ওয়েদারের জন্য। আর কি বলবো বলো, এই আর ভালো লাগছে না, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন তো এখনও বৃষ্টি, মানে মাঝে বৃষ্টিটা বেশ 1.5-2 ঘন্টার জন্য কমেছিল। এখন তো পুরো অন্ধকার, পুরো অন্ধকার হয়ে এই মাত্র ঝমঝম করে মানে মুষলধারে নামলো বৃষ্টি, কখন কমবে জানি না। বৃষ্টি পড়ছে। ভাইকে ফোন করেছিলাম, ভাই আমাকে বলছে তোদের ওখানে বৃষ্টি হচ্ছে। আমি কি জানি, তো ঘরের মধ্যে আছি। বাবাইকে ঘুম পাড়লে তো জানলা টালা বন্ধ করে শোয়ায়, তো বোঝা যায় না।
ভাই বলছে আমাদের এখানে পুরো কালো করে মেঘ করেছে আর বৃষ্টি নামলো সবে। আমি দেখি তো, বলে আমি দরজাটা খুলে দেখি, হ্যাঁ পুরো অন্ধকার হয়ে গেছে। আর মানে আমিও দরজাটা খুলেছি আর সেই সময় শ করতে করতে বৃষ্টিটা ঝমঝমিয়ে নেমে পড়লো। তো ভালোই বৃষ্টি হচ্ছে, তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। কি জানি, কথা তো আছে কালকে কমার, জানি না কমবে না আরও চলবে কে জানি। তো কাদের কাদের পুজোর কেনাকাটা শুরু হয়েছে জানিও। আমাদের তো শুরু হয়নি, তোমাদের তো বলেছি আমাদের একটু দেরি হয় পুজোর কেনাকাটা করতে। তো আমাদের প্রত্যেকবারই একটু লেটেই হয়। লেটে হয় বলতে মানে শুভ ঠিকঠাক বেরোতে পারে না। তারপর ওই বাড়িতে কিনতে ওই বাড়িতে মানে বাপের বাড়িতে যখন কেনে তখন আমাদেরকে দরকার হয়, মানে আমাকে বলে তুই আয়, কারণ বাবাইকে না নিয়ে গেলে না ঠিক বুঝতে পারা যায় না। মানে বয়স বললে এক বয়স বলে, যদি এটা হবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, আদৌ পরে নিয়ে এসে খুব প্রবলেম হয়। আর চেঞ্জ করতে গেলে তো আরও প্রবলেম। তো সেই কারণে ওই চেঞ্জ করার ভয়েতে ওই আমরা যাই, তারপর মা কেনাকাটা করে। আর এদিকে এইখানেও শুভ ছুটি না পেলে হয় না। তো সেই কারণে সব কিছু মিলিয়ে আমাদের একটু লেটই হয়ে যায় কেনাকাটা করতে করতে। তো কাদের হয়েছে জানিও, আমাদের তো এখন স্টার্ট হয়নি, হবে। আর ঠিক আছে, ভিডিওটা এখানে স্টপ করলাম। কাল আবার নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আর যদি কাল ওই বাড়িতে যায় অবশ্যই সেটাও শেয়ার করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। বাই, টাটা।